আপনাদের এই গ্রামে আমি প্রায় 5-6 বছর আগে একবার এসেছিলাম, মনে আমার আছে। গ্রামটার নাম মনে করতে পারছিলাম না, যেই ঢুকেছি এইখানে তখন বুঝতে পেরেছি হ্যাঁ এইখানে গান করেছি। এই যে এইটা মনে আমার আছে, এই নাথ মন্দিরটা। তো এত সংকীর্ণ পরিসরে এত ভক্তের আগমন হয়েছে, ওই জন্য একটু জায়গা নিয়ে একটু মহাভারতের যুদ্ধ চলছে আর কি। ঝগড়া তো চিরকাল 3টে জিনিস নিয়েই হয়, জেনে রাখবেন। শাস্ত্রের বচন যে চিরকাল ঝগড়া 3টে জিনিস নিয়ে হয়েছে: ভূমি, রাজ্য, নারী। এই 3টে ঘটিত ঝগড়া সবসময় হয়েছে, মানে জায়গা নিয়ে মারামারি। তোর জায়গার মধ্যে আমার 2 হাত জায়গা আছে, ও বলছে তোর জায়গার মধ্যে আমার 3 হাত জায়গা আছে। এই যে মারামারি ঝগড়াঝাটি চিরকাল হয়েছে। রাজ্যে রাজ্যে মানে রাজায় রাজায় দেশ দখল করবে, এই নিয়েই ঝামেলা হয়েছে। আর যেখানে এই মেয়ে ছেলেগুলো ঢুকেছে সেইখানেই ঝামেলা হয়েছে। হ্যাঁ, নারী ঘটিত, কিছু মনে করবেন না ভাই। আপনি দুটো বড় বড় ভারতবর্ষের যুদ্ধ, দুটোই নারী ঘটিত। রাম রাবণের যুদ্ধ, সেটাও নারী ঘটিত, মানে সীতা। আর কৌরব পাণ্ডবদের যুদ্ধ, সেটাও নারী ঘটিত, দ্রৌপদী। সুতরাং চিরকাল এই 3টে কারণে ঝগড়া হয়েছে। যাই হোক, আপনারা একটু নিজেদের মধ্যে একটু ম্যানেজ করে নেবেন, কেননা সংকীর্ণ পরিসর তো। যেখানে জায়গা পেয়েছেন মোটামুটি ঢুকে যান, বসে যান, দাঁড়িয়ে যান। যতক্ষণ কষ্ট হবে একটু কীর্তনটা কষ্ট করে শুনে নিন। আজকে ঘন্টা 3 এই যে কীর্তনের অনুষ্ঠান, যতটুকু আমি গাইব, যতটুকু বলবো, আমার কথা নয়, মহাজনদের কথা, তাদের কথা সাধন করার জন্য আমরা এসেছি কীর্তন শুনতে। যতটুকু হৃদয়ের মধ্যে আমরা সঞ্চয় করতে পারবো, জীবনেরই লাভ হবে। এই যে কীর্তন শোনা বা কীর্তন গাওয়া বা শোনার মধ্যে আমাদের কয়েকটি নিয়ম আছে। নিয়ম পালন করে কীর্তন গাইতে হয়, শুনতে হয়। নিয়ম কি? নিয়ম মানে ওই ধুতি পরা আর কপালে তিলক দেওয়া আর মাথায় একটা শিখা রাখা, হাতে জপের মালা নিয়ে সারাক্ষণ নাম জপ করা, এটা নিয়ম নয়। এটা যারা বৈষ্ণব, যারা সাধনা করতে নেমে গেছে, যারা সকল কিছু মায়ার বন্ধন ছিন্ন করে দিয়ে গেছে, তাদের ক্ষেত্রে এটা নিয়ম। যারা সাধারণ সংসারী মানুষ, তারা যদি এটা করতে পারে ভালো, না করতে পারলে মহাভারত অশুদ্ধ হবে না। আপনি যে ওইটাই করলে আপনার ভগবান একেবারে মাথায় তুলে নিয়ে নাচবে, এমন কোনো কথা না। ভগবান মোটামুটি সবাইকে সমানভাবে জায়গা দেন। ভগবানের একটাই শর্ত, যে তুমি যখন আমায় ভালোবাসবে, নিঃশর্ত ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, অফুরন্ত প্রেম দিয়ে যদি আমায় ভালোবাসতে পারো, তোমাকে আমি বুকে জড়িয়ে ধরার জন্য আমি গোলক সম্পত্তি থেকে আমি নেমে আসবো তোমাদের কাছে। সেই কীর্তন গাইতে গেলে বা শুনতে গেলে কয়েকটি নিয়ম আছে, যেটা পালন করতেই হয়। সেটা ভেতরের নিয়ম, বাইরের নিয়ম নয়। প্রথম নিয়ম কি? ত্রিনাদপি সুনীচেন। ঘাসের থেকে নিচু করতে হবে মাথা, নিজেকে ঘাসের থেকে নিচু করুন। আমরা এখনকার দিনে এমন একটা সময় বাস করছি বাবা, আমরা নিজেদেরকে নিচু নয়, নিজেদেরকে প্রচন্ডভাবে উঁচু দেখতে চাই। কিন্তু উঁচু দেখতে গেলে আগে নিচুটা দেখতে হয়। গ্র্যাভিটি যদি না থাকে, পৃথিবী কিন্তু সূর্যের চারিদিকে ঠিক ঘুরবে না, এটা বিজ্ঞানের ভাষা। গ্র্যাভিটি যদি না থাকে, আপনি যদি সূর্য ছেড়ে দেয়, তাহলে পৃথিবীতে থাকবে না তো, দুম করে গিয়ে কোথায় পড়বে কোনো ঠিক নেই। সূর্যের একটা গ্র্যাভিটি ফোর্স আছে, ওইটা টেনে ধরে রেখেছে পৃথিবীকে। আবার পৃথিবীর একটা গ্র্যাভিটি টান আছে, মাধ্যাকর্ষণ শক্তি, সেটা কিন্তু ধরে রেখেছে চাঁদ, সেটাও আবার সেই গ্র্যাভিটিতে পৃথিবীর চারিদিকে ঘুরছে। তাই নিচু হওয়াটা উঁচু হওয়ার একটা প্রধান লক্ষণ। একটা 10 তলা বিল্ডিং যখন বানায়, দেখবেন উপরটা যতটা শক্ত, তার থেকে অনেক বেশি শক্ত মাটির তলার ভিতটা। ভিত যদি শক্ত না হয়, কখনো উপরেরটা শক্ত হতে পারে না। ওই উপরের যে 10 তলা বিল্ডিংটা, একটু লাইটটা কমাবে, বেশি আলো দিও না, রেজুলেশনটা একটু কম করে দাও। তো এই জন্যে আগে মাথাটা নিচু করতে শিখুন। মাথা উঁচু তো নিশ্চয়ই হবে, যারা মাথা নিচু করেছে তাদেরই মাথা উঁচু হয়েছে। যে আম গাছের ডালে বেশি আম ধরেছে, সেই আম ডালটা চিরকাল নিচের দিকেই গেছে। তাই নিচু হওয়ার চেষ্টা করুন। ত্রিনাদপি সুনীচে।
দ্বিতীয় নিয়ম কি? তরোরিব সহিষ্ণুনা, গাছের মতো সহ্য করো। গাছ কেমন সহ্য করে? বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মরিলেও কাউরে পানি না মাগয়, যেই যে মাগয় তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আনের করয় রক্ষণ। এই রকম সহ্য ক্ষমতা যদি তুমি তৈরি করতে পারো, তাহলে তোমাদের মধ্যে প্রেম হবেই হবে। 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম, অমানি না। নিজের বেশি মান সম্মান রাখলে চলবে না, একটু মান সম্মান কম করো। আমি অতিরিক্ত শিক্ষিত, আমাকে অতিরিক্ত মান দিতে হবে, এইটা সব সময় মনে করলে চলবে না। জীব নিত্য কৃষ্ণ দিয়াস, ইহা ভুলিয়ে গেলা, তে কারণে মায়া পিশাচি গলায় বান্ধিলা। আমরা চাকর হয়ে এসেছি জগতে। কার চাকর? কৃষ্ণের চাকর। আমরা কেবলমাত্র কৃষ্ণের দাস, অন্য কারোর দাস নয়। না টাকা পয়সা, না বড় বড় কোম্পানি, কিছু নয়। আমরা কেবলমাত্র কৃষ্ণের দাস। এই মান সম্মানটা যদি ত্যাগ করতে পারো, তাহলে দেখবে প্রেম তোমার হৃদয়ের মধ্যে হবেই হবে। 3টে নিয়ম। 4র্থ নিয়ম, মান দেন। মান সম্মান প্রদান করতে শেখো। আমার সামনে যে বসেছে, আমাকে সম্মান তাকে দিতেই হবে। তার মধ্যে 10টা খারাপ গুণ আছে, কিন্তু একটা ভালো গুণ তো আছে। ওই একটা ভালো গুণের জন্য তাকে সম্মান দিতে হবে। যদি একটা 5 বছরের বাচ্চার কাছে আমি কিছু নতুন শিখি, সেও আমার গুরুস্থানীয় হয়ে যাবে, সেও আমার গুরু হবে যদি আমি তার কাছে শিখি। এই সম্মান প্রদান করতে হয়। হ্যাঁ, সম্মান প্রদান না করলে ভগবানের চরণে নিজেকে ওই সমর্পিত করা যায় না, নইলে অহংকার বাধা দেবে ভগবানের পথে। হ্যাঁ, ওই জন্যে সম্মানটা দিতে শেখো। সম্মান দিলে সম্মান ঠিক পাবে। এই 4টে নিয়ম বেশি নিয়ম নয়, জীবনেরই 4টে নিয়ম যদি কেউ মেনে চলে মহাপ্রভুর কথা অনুযায়ী, জীবনে তার প্রেম হবেই হবে, একেবারে 100% গ্যারান্টি। এখনকার দিনের কারোর গ্যারান্টি দেয় না, এখনকার সব ওয়ারেন্টি হয়েছে। গ্যারান্টি নেই বাবা, ওয়ারেন্টি। ভালো করে দোকানে গিয়ে মোবাইল টোবাইল যখন কিনবেন, ভালো করে খেয়াল করবেন যে আপনাদের মোবাইলে গ্যারান্টি কি। তখন দেখবেন যারা সেলসম্যান তারা বলবে গ্যারান্টি ফ্যারান্টি কিছু নেই, ওয়ারেন্টি দিতে পারে। ওয়ারেন্টি আর গ্যারান্টির মধ্যে পার্থক্য আছে, কিন্তু মহাপ্রভু যে বাণীটা বললেন সেই বাণীটার মধ্যে গ্যারান্টি আছে, একবার 100% গ্যারান্টি। যে তোমরা যদি এই 4টে নিয়ম মন দিয়ে পালন করতে পারো, তোমাদের জীবনে হৃদয়ে আমার রাধা গোবিন্দের মহাব্রজ প্রেম একবার আস্বাদন হবেই হবে, যদি সঠিক নিয়ম মেনে করতে পারো। ওই জন্যে সব সময় মাথা নিচু করো, উঁচু করো না। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। চরণের ধুলার তলে। ও মায়েরা, পায়ের ধুলো পায়ের কোথায় থাকে? পায়ের ধুলো পায়ের কোথায় থাকে? তলায় থাকে, উঁচুতে থাকে। ভগবানের পায়ের তলায় যে ধুলোটা লেগে আছে, কবি বলছে যে প্রভু সেই ধুলোটার কত ভাগ্য বলতো যে সে তোমার চরণের তলায় জায়গা পেয়েছে। ভগবানের পায়ের তলায় যে ধুলোটা জায়গা পেয়েছে তার ভাগ্য কত। প্রভু আমারও ভাগ্যটা সেদিনই প্রস্ফুটিত হবে যেদিন তুমি ওই ধুলোটার তলায় তুমি আমায় পাঠিয়ে দিতে পারবে। হরি বল। ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ 3 মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করয়ে মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। যে বৈষ্ণবের চরণ ধুলি যদি গায়ে মাখতে না পারো, তাহলে হৃদয়ের মধ্যে প্রেম কখনো হবে না। ভক্তের চরণ ধুলিতে স্নান করো। আমাদের দেশের শিক্ষা
আমাদের দেশের আধ্যাত্মিকতা, আমাদের দেশের দর্শন এতটা উচ্চ স্তর, সেটা বুঝতে গেলে আমেরিকার 100টা জন্ম সময় লাগবে। 100টা জন্ম সময় লাগবে। সারা পৃথিবীতে আমি গ্যারান্টি দিচ্ছি বাবা, সারা পৃথিবীতে আমাদের দেশের মতো আদর্শ এবং দর্শনগত শিক্ষা পৃথিবীর কোনো দেশে নেই, কোনো দেশে নেই। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার কি জানেন, আমাদের দেশের মানুষগুলোই আমাদের দেশের শিক্ষা চেনেনি। তাই আজকের এই দুরাবস্থা হয়েছে চারিদিকে। নিজেদের দেশের শিক্ষা নিজেরাই যদি না চিনি, তাহলে কে চিনবে? পাড়ার লোকরা সে চিনবে? কেউ চিনবে না। অথচ বিদেশি অনেক যারা সাধক, যারা বিদেশি অনেক বড় বড় দার্শনিক, তারা প্রত্যেককেই আমাদের ভারতবর্ষের শিক্ষা থেকে ইন্সপায়ার্ড, তারা অনুপ্রাণিত। আমরা অনুপ্রাণিত নই। আমরা এখন ভারতে থেকে আমেরিকায় পড়তে যাই, আর আগেকার দিনে আমেরিকা থেকে লোক আসতো ভারতে পড়াশোনা করার জন্য। এটাই দুর্ভাগ্য হয়ে গেছে। কিছু তো করার নেই। যদি আপনার দেশকে আপনি না চেনেন, তাহলে আপনার দুর্ভাগ্য। রবীন্দ্রনাথ চিনেছিলেন। রবীন্দ্রনাথ কি চাইতেন না যে আমাদের দেশ ছেড়ে আমি আমেরিকায় গিয়ে থাকি? চাইতেন বা পারতেন, কিন্তু করেননি। তিনি দেখেছেন আমাদের ভারতবর্ষে যে শিক্ষা, যে আধ্যাত্মিকতা রয়েছে, সারা পৃথিবীতে কোথাও সেই আধ্যাত্মিকতা নেই। আমাদের দেশের আধ্যাত্মিকতা মাথা নিচু করো, চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। ও মাইরা, যে আয়নায় আপনি মুখ দেখেন, সেই আয়নায় যদি আমি একটু কাদা ঘষে দিই, আর মুখ দেখা যাবে? আমাদের হৃদয় আয়নাতেও ওই রকমের জনম জনমের অপরাধ যুক্ত, কালিমা যুক্ত ময়লা আমাদের হৃদয়ের মধ্যে জমে আছে, দেখতে পাচ্ছি না। তাহলে কি করো? বলে জল দিয়ে পরিষ্কার করো। কোন জল দিয়ে পরিষ্কার করবে? নয়ন জল দিয়ে পরিষ্কার করো। নয়নের জল দিয়ে হৃদয় দর্পণ মার্জন করলে সেই চকচকে আয়নাতে ভগবানের শ্রীবদন দর্শন করার মতো সৌভাগ্য উদয় আমাদের হবে। নিজেরে করিতে গুরবদান, নিজেরে কেবলি করি অপমান। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। ও মায়েরা, হরিণ দেখেছো? হরিণের সব থেকে সুন্দর জিনিস কোনটা? উল্টো পাল্টা কথা বলো না, এখান থেকে গঙ্গার জলে ফেলে দেবে। হরিণের চোখ, নিজের চোখ পটল ছেড়া, আবার হরিণের চোখ বলছে। ও মায়েরা, কোনটা গো? শিং। দেখবি হরিণের ছবি যখন কেউ ক্লিক করে, দেখবি শিংযুক্ত হরিণের ছবি সব থেকে সুন্দর দেখতে লাগে। কিন্তু জেনে রাখো, যে শিংটা তার সৌন্দর্যের কারণ, সেই শিংটাই কিন্তু তার মরণেরও কারণ। কেননা বাঘ যখন তাড়া করে, তখন কোনো কিছুতেই আটকায় না, ওই শিংটাই গিয়ে লতা পাতায় জড়িয়ে যায়, আর তখন বাঘ এসে হালুম করে গলার মধ্যে ধরে। হ্যাঁ, ওই জন্যে শিংটা তার সৌন্দর্যেরও কারণ, শিংটা তার মরণেরও কারণ। তাই আত্মসম্মান, আত্মবিশ্বাস, আত্মমর্যাদা এগুলো সিংহের মতো সৌন্দর্য, কিন্তু সেইটা যদি আত্ম অহংকারে বদলে যায়, তাহলে আমাদেরও হবে মরণের কারণ। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। আপনারা যারা গান শুনতে এসছেন, প্রত্যেককে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত। জেনে রাখবেন আর মনে করে রাখবেন,
যেটা আপনি করছেন আপনার কোনো যোগ্যতাই নেই, ঈশ্বরের করুণা হয়েছে বলে আপনি এটা করছেন। যে মুচি তার ওই ঈশ্বরের দয়াতেই ওই কাজটা করতে হবে, যে ইঞ্জিনিয়ার তাকে ঈশ্বরের দয়াতেই ওই কাজটা করতে হবে। পড়াশোনা তো তুমি না করলে তুমি পাবে না, সেটা তো আলাদা কথা। কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুমা সঙ্গস্তনি কর্মণি, এ তো গীতার কথা। ফল লাভ করতে গেলে কর্ম করতেই হবে, কিন্তু ঈশ্বরের দয়া না থাকলে ওই কর্ম করার সিদ্ধান্তই তুমি নিতে পারবে না। সব ওই উপর থেকে প্রিসেট করা আছে। আমরা যা করছি না এরা সব আগে থেকে সব সেট করা আছে, যে এ ওটা করবে, এ এটা করবে, সে সেটা করবে। আমরা শুধু সেই সেটে সেটে চলছি। উই আর রোবট, উই আর নাথিং বাট রোবট। রোবট ছাড়া কিচ্ছু নয়। আমরা সব ভগবানের দ্বারা চালিত। তিনি যতটুকু আয়ু রেখে দিয়েছে ততটুকু হবে, না রাখলে গেল গেল। সুতরাং আমার অহংকার নয় যে আমিই করছি, ঈশ্বরের দয়া তাই আমি করছি। ওই জন্যই বলছে আমারই যেন না করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হয়ে পূর্ণ আমার জীবন মাঝে। ভগবান বলছে তো তুই আমার কাজ করলে তোর কি লাভ, আমার কি লাভ? যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। একটা গাধা সারা জীবন চিনির বস্তা বয়ে বয়ে বেড়ায়, তা কি হলো? এই যে কথা হচ্ছে এত কেন? একটা গাধা সারা জীবন চিনির বস্তা বয়ে বয়ে বেড়ায়, তাতে গাধার কোনো আপত্তি নেই, কেননা গাধা জানে বস্তা ছিঁড়ে যখন মাঝে মাঝে চিনি মাটিতে পড়ে আমি একটু চেটে চেটে চিনি খেতে পারবো। কিন্তু সেই বস্তাকে দিয়ে, সেই গাধাকে দিয়ে তুমি যদি সারা জীবন তুলোর বস্তা বইয়ে দাও, সে বইবে? সে কি তুলোর বালিশ মাথায় দিয়ে ঘুমাবে নাকি? তাহলে গাধার তো তুলোর বস্তা বইয়ে লাভ নেই, গাধার চিনির বস্তা বইয়ে লাভ আছে। তাহলে জীবনে এমন একটা কাজ করো যাতে সেই কাজটা করতে গিয়ে তোমার জীবনে মঙ্গলটা হয়ে যায়। ঈশ্বরের কাজ করলে আপন জীবনের মঙ্গল হয়ই হবে। আর এই মায়ার কাজ করতে গেলে মায়ারও নষ্ট, তোমার নিজেরটাও নষ্ট, তোমার কোনো লাভ নাই। হ্যাঁ, ঈশ্বরের কাজ করো, ধর্মের কাজ করো। ধর্মের কাজ করা মানে ওই ধর্মের নামে শুধু মারামারি কাটাকাটি নয়, আগে মনুষ্যত্ব রক্ষা। ধৃ ধাতু থেকে ধর্মের উৎপত্তি। আগে নিজেকে ধারণ করতে শেখো। মানুষ হয়েছো মানে মনুষ্যত্ব আগে ধারণ করো, তারপরে যা করার করবে। তাই আমি যদি ভগবানের কাজ করি, ভগবানেরই লাভ যেমন হবে তেমনি আমারও একটা লাভ হয়ে যাবে। কেননা ওই কাজটা করতে করতে জীবনের শেষ প্রান্তে গিয়ে একদিন না একদিন গোবিন্দের বদন এই হৃদয় দর্পণ মাঝে দর্শন হয়েই যাও। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, গীতাঞ্জলির একদম প্রথম গান। হ্যাঁ, সুতরাং সেই গীতাঞ্জলি সেই প্রথম গানটি হচ্ছে মাথা নত করে দেওয়া। নত করতে শিখুন মায়েরা। একটা শিষ্য একটা গুরুদেবের কাছে গিয়ে রোজ বিরক্ত করে, গুরুদেব দীক্ষা দিন না, দীক্ষা দিন না, দীক্ষা দিন না। আর গুরুদেব রোজ তাকে তাড়িয়ে দেয়, বেরো, বয়স হয়নি, যোগ্যতা হয়নি, দীক্ষা দিতে এসে বেরো, এরকম করে তাড়িয়ে দেয়। এরকম মাস খানেক ধরে তাড়াচ্ছে বাবা।
এক মাস পর এসে শিষ্যটা গুরুদেবের চরণ ধরে শুয়ে পড়েছে। আজকে আমি দীক্ষা না দিলে যাব না। গুরুদেবের চরণে শুয়ে পড়েছে। গুরুদেব বলছে, ঠিক আছে আমি তোকে দীক্ষা দিতে পারি, তুই একটা জিনিস আমায় দিতে পারবি? বলে কি জিনিস দেবো বলুন গুরুদেব, যা বলবেন তাই দেবো। বলে জগতের সব থেকে নিকৃষ্ট বস্তু আমায় দে, আমি দীক্ষা দেব। সব থেকে খারাপ বস্তু আমায় দে। গুরুদেব শিষ্য মনে মনে ভাবছে, বাহ এ তো ভালোই গুরুর পাল্লায় পড়েছি, পয়সা লাগবে না, নিকৃষ্ট বস্তু বলেছে তো ফ্রিতে পাওয়া যায়। চারিদিকে খারাপ বস্তু খুঁজতে শুরু করলো গুরুদেব শিষ্য। এবার যেটাই খারাপ খুঁজতে যায় দেখে তার পিছনে অন্যদিকে একটা ভালো কারণ আছে। ভালো খোঁজা সহজ বাবা, খারাপ আর খুঁজে পাচ্ছে না। খারাপ কোথায় নিকৃষ্ট কোথায় এই করতে করতে মাস দুয়েক কেটে গেছে। হ্যাঁ, খুঁজে আর পাচ্ছে না, মাথা গরম হয়ে গেছে। বলে আর কি খুঁজবো রে বাবা, খারাপ জিনিস কি? মাঠের মাঝখানে গিয়ে বিষ্ঠা ত্যাগ করতে বসেছে সকালবেলা। হ্যাঁ, সকালের কর্ম সারতে বসেছে। এইবার সকালবেলা বিষ্ঠা ত্যাগ করতে হঠাৎ তার খেয়াল হয়েছে, এই একটা খারাপ জিনিস পেয়েছি। এই পেয়েছি, এইটাই হচ্ছে জগতের সব থেকে খারাপ জিনিস, বিষ্ঠা। এর মধ্যে দুর্গন্ধ হয়, এর মধ্যে পোকা হয়, একে যারা ছোঁয় তাদেরকে ছুঁইলে স্নান করতে হয়, এইটা গুরুদেবকে দেবো। এই বলে সে হাতে করে বিষ্ঠাটা তুলতে গেছে। এবার যেই তুলতে গেছে ভেতর থেকে কথা আসছে, সাবধান। কি কথা বলছি রে? তখন বিষ্ঠা বলছে, আমি কথা বলছি। বিষ্ঠা কথা বলে নাকি? বলে হ্যাঁ, প্রয়োজন পড়লে বিষ্ঠাও কথা বলে। কি বলবি? বলে তুমি জীবনে আমায় আদর করে হাতে তুলতে আসনি, আজকে হঠাৎ মতিভ্রম হয়েছে কেন, হাতে করে তুলতে এসছো? হ্যাঁ, মুচি মাতরের কাজ তোমার করতে কে বললো? না, আমি আজকে খুঁজে দেখলাম যে তুই সব থেকে খারাপ বস্তু, আর আমার গুরু বলেছে খারাপ বস্তু না দিলে তিনি আমাকে দীক্ষাই দেবেন না, তাই আমি তোকে হাতে করে নিয়ে যাচ্ছি গুরুর কাছে, আমি গুরুকে দেব। তখন এই বিষ্ঠাটা বলছে যে আমি যে জগতের সব থেকে খারাপ বস্তু, এই ভীমরতিটা তোমার হলো কি করে? এই ভীমরতি তোমার হলো কি করে? তুমি যে আমায় খারাপ বস্তু বলছো, জানো আমি শূকরের খাদ্য, আমি কত পোকার বাসস্থান। আমি যে খারাপ বস্তু, ভীমরতি তোমার কে বলেছে তোমার? তখন বলছে তুই খারাপ বস্তু নস, তোর মধ্যে দুর্গন্ধ, তোর মধ্যে পোকা, তোকে যারা ছোঁয় তাদেরকে ছুঁইলে স্নান করতে হয়। তখন বলছে শোনো ভাই, আজকে যে তুমি আমায় খারাপ বস্তু বলছো, আমার জীবনীটা একবার ভেবে দেখো তো। গতকাল আমি কি খারাপ বস্তু ছিলাম? গতকাল আমি একটা কাঁচের বাক্সের মধ্যে সাজানো ছিলাম, আমার নাম ছিল রাজভোগ, আমার সামনে লেখা ছিল 35 টাকা পিস। কালকে 35 টাকা পিস আমার সামনে লেখা ছিল। লোকে আমায় কত যত্ন করে কিনে নিয়ে যায়। এক বৈষ্ণব আমাকে কিনে নিয়ে গেল ওই কাঁচের ঘরের ভিতর থেকে। কিনে নিয়ে গিয়ে কোথায় রাখলো জানো? ওই যে গোবিন্দের সামনে একটা পাত্র আছে, তামার পাত্র, ওইখানে গিয়ে রেখে দিল। আমার উপরে একটা তুলসী পাতা রেখে দিল। তখন ভক্তরা যারা আমাকে দেখতে এসেছিল, তারা আর কেউ রাজভোগ বলছে না, সবাই হাত বাড়িয়ে আকুল হয়েছে আমাকে ধরবার জন্য, আমাকে বলছে প্রসাদ প্রসাদ। আমার তখন উন্নতি হয়ে গেল। আমি ছিলাম রাজভোগ, তারপর হয়ে গেলাম প্রসাদ। তোমার মুখে এক হতচ্ছাড়া, আমাকে খেয়েছো বলে কালকে ছিলাম আমি রাজভোগ প্রসাদ, আর আজকের আমি সকালবেলায় বিষ্ঠাতে পরিণত হয়েছি। বলো খারাপ কে, আমি না তুমি? লোকের মাথা ঘুরছে ওই মাঝখানে, মাঠের মাঝখানে। সর্বনাশ, আমার দেহের সংস্পর্শে এসে যদি একটা ভালো জিনিস মন্দ হয়ে যেতে পারে, তাহলে আমার দেহটা ভালো হতে পারে কি করে? এই 2 মাস পর তার চৈতন্য হলো যে গুরুদেব, আমার জগতের সব থেকে খারাপ বস্তু হচ্ছে আমার এই নিজেরই দেহটা। এই দেহ থেকে খারাপ বস্তু কিছু নাই। আজ থেকে এই দেহটাই আমি আপনার চরণে সমর্পণ করলাম। এইবার আপনি আমায় কৃপা করুন গুরুদেব। আছাড় খেয়ে বলল গুরুর চরণ। তখন গুরু মাথায় হাত বুলিয়ে বলছে, এইবার
তোমার চৈতন্য হয়েছে, এইবার তোমার দীক্ষা দেওয়া যাবে। এইটাই হচ্ছে দরকার মায়েরা। আমরা জগতে যে নিজেদের যে কি করব আমরা নিজেরাই জানি না। সারদা মা বলে গেছে যে লোকের দোষ ধরার আগে নিজের দোষটা ধরে দেখবে, যদি নিজের দোষ ধরতে পারো দেখবে জগৎ শান্তিময় হয়ে উঠবে। আর আমরা নিজের দোষ কেউ দেখি না, পরের দোষ দেখার জন্য সকাল থেকে সন্ধে বসে আছি, হ্যাঁ, পরের দোষ ধরার জন্য। আর দোষ ধরার একটা যন্ত্র এখন বেরিয়েছে, ফেসবুক যন্ত্র বেরিয়েছে, ফেসবুক। কে কোথায় নোংরামো বাদরামো করে বেড়াচ্ছে সব ডিটেলস খবর আপনি ওইখানে পেয়ে যাবেন। আর আপনার কোনো খেয়ে দিয়ে কাজ নেই, 5 ঘন্টা 6 ঘন্টা ফেসবুক করছেন সারাদিন, লোকের দোষ খুঁজে বেড়াচ্ছেন। করলে হবে না, আগে নিজের দোষ খুঁজুন। তাই মহাপ্রভুর চরণের প্রেম পেতে গেলে আগে নিজেকে মহাপ্রভুর চরণে সমর্পণ করুন, তাছাড়া আপনি প্রেম কখনো পাবেন না। সময় সব আছে, অথচ ভগবানের নাম করার সময় নেই। এটাই তো আমাদের আশ্চর্য। এই যে মন্দির কেন করতে হয় জানেন? কেন মন্দির করতে হয়? মন্দিরের কাজ শুধু হচ্ছে দানপত্র বসিয়ে দেওয়া না, মন্দিরের একটা তাৎপর্য আছে। সারাদিন যা কাজ করছো নিজের দৌলতে, কিন্তু জেনে রাখবে মন্দিরে গিয়ে সন্ধ্যেবেলা একবার করে প্রণাম করতে হয় এই কারণে যে মাথাটা সন্ধ্যেবেলায় একবার অন্তত ভগবানের চরণে ঠেকাতে হয় যে প্রভু সারাদিন যা করলাম তোমার আশীর্বাদে, তোমার আশীর্বাদে জীবনটা পেয়েছি, তোমার চরণেই মাথাটা নোয়ালাম। সমর্পণ করার জন্য মন্দির, হ্যাঁ। ওই জন্যে সময় যখন পাবেন বাবারা মায়েরা, সময় যখন পাবেন একটু ভালো হওয়ার চেষ্টা করুন, সৎ কাজ করুন। লোকের দুটো দোষ ধরার থেকে লোকের দুটো ভালো করুন, দেখবেন জীবন বদলে যাবে, বদলে যাবে জীবন। সকাল হোক, সন্ধে হোক, রাত হোক, দিন হোক, বাইরে হোক, ঘাটে হোক, অফিস হোক, কাচারি হোক, সময় যখন পাবে যে তোমাদের ভালো হতে শিখিয়েছে সেই গৌরাঙ্গের নাম নিতে যেন কখনো ভুলবে না। যখন সময় পাবে তখন বলবে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন, আমি হঠাৎ করে গানটা ধরে ফেললাম, গানটা গাইবো না বন্ধ করে দেবো? মানে আপনাদের ভালো লাগলেই গাইবো, নইলে বেকার সময় নষ্ট করে লাভ নেই। গাইবো বাবা? ও মায়েরা তোমাদের ভালো লাগে গানটা? সত্যি বলছে মায়েরা? সত্যি? সিরিয়ালে দিব্যি? আমাকে চেনো না, আমি বড় খতরনাক ছেলে। যে আমাকে বলছে যে না না সিরিয়াল দেখি না, কোন দিন ফট করে 7টার সময় ঘরের মধ্যে ঢুকে যাব। আর যদি আমি দেখেছি যে ওই কে আপন আর কে পর হচ্ছে আর ফুলকি হচ্ছে, টিভি ওইখানেই ভেঙে দিয়ে আসবো আমি। হ্যাঁ তোমাদের কি বলবো মায়েরা, ঘর সত্য বিভীষণ নিয়ে আমি ঘুরছি। এ নয়, যদি না দেখে কি করে বললো অনুরাগের ছোঁয়া? এই আর একটা বিভীষণ, এটা হচ্ছে এক ছোট বিভীষণের বড় বুড়ো বিভীষণ, বলে গীতা LLB। ও মায়েরা সিরিয়াল বেশি ভাল লাগে না কীর্তন বেশি ভাল লাগে? সত্যি বলছো তো? তাহলে এই যে ভজ গৌরাঙ্গ গানটা গাইছে, গানটা আমার সঙ্গে গাইতে পারবে সবাই মিলে? চলো আজকের আমরা যারা যারা এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটা আপনারা যারা যারা ভালোবাসেন না একবার উলুধ্বনি দিন দেখি জোরে। এই বাড়ি যাবো চলো, প্যাক আপ প্যাক আপ। সাতকাণ্ড রামায়ণ পরে সীতারামের ভাসি। কি বললাম কি? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিতে শুরু। তো লজ্জা করে না, ঠাকুর রয়েছে সামনে, এখানে বলছে ভুল হয়ে গেছে, বলে ভাবের গতি দিবে। ও মায়েরা ভুল হয়েছে তো? হয়েছে ভুল, স্বীকার করছো? আচ্ছা তাহলে এবার শুধরে নাও। যারা যারা এইবার গানটি ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারাই দাও। বাহ না, ভালো ভালো, ভুল করে দিয়ে ফেলেছে কি করবে? আচ্ছা ভালো যখন বাসো, বাবারা ভালোবাসো তো নাকি? বাবারা বাবারা ভালোবাসেন তো? এই গৌরাঙ্গের নাম যেসব বাবারা ভালোবাসেন, বাবারা একবার হাত তুলে বলুন দেখে নিতাই গৌর হরি বল।
বাহ, এই তো সবাই ভালোবাসে। চলুন, সময় পেয়েছি যখন, সুযোগ পেয়েছি যখন, সবাই মিলে একটু গৌরাঙ্গের নাম ঠাকুরের সামনেই করে নি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। বাহ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কাল সেই জন আমার হয় আমি হই তার রে, বলো। সেই জন এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। নিতাই গৌর হরি হরি। বলো, আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই নূরপুরে রাধা মন্দিরের সামনে কীর্তন শুনতে আসতে হবে। প্রত্যেক বছর আসতে হবে। আসবে তো? সবাই আসবে প্রত্যেক বছর? হ্যাঁ, আমি আমাকে ফের ডাকবে। সময় সুযোগ হলে নিশ্চয়ই আসবো, কেন আসবো না? আমি একবার তো এসেছিলাম, আবার এসেছি, আবার সময় হলে আবার আসবো। কিন্তু আমার কথা, আপনাদের গ্রামে আপনারা এই যে আছেন যারা, তারা অন্তত এইখানে থেকে প্রত্যেক বছর এইভাবে হরিনাম সংকীর্তনের মধ্যে মন ভেবে ডুব দিবেন, মন দিয়ে ডুব দিবেন। চলুন, আপনারা এত সুন্দর করে আমার সঙ্গে কীর্তন করলেন, চলুন এবার আমরা একটু বিষয়বস্তুর দিকে যাই। ভক্তদের বড় ইচ্ছা যে আমরা একটু হৃদয়কে ভক্তি করে ভক্তের কথা আমরা একটু আস্বাদন করব, কিন্তু তবু একটু কৃষ্ণলীলার সময় যদি আমরা পাই, তো আমরা সিদ্ধান্ত নিলাম যে এই গ্রামের ভক্তদের এবং যারা আমাদের আমন্ত্রণ করে নিয়ে এসেছে তাদের সবার কথা ভেবে আজকের আমরা আস্বাদন করব কৃষ্ণ সুদামার কথা, কৃষ্ণ সুদামার লীলা। এক ভক্তও কথা হবে, আবার কৃষ্ণেরও কথা হবে। দুই মিলে জীবনকে কি করে কৃষ্ণের চরণে ভক্তিময় করে তুলবেন আমরা সবাই আমরা আস্বাদন করতে পারবো। চলুন, খুব মন দিয়ে শুনবেন। এই সব লীলাগুলো আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার লীলা, যদি মন দিয়ে কেউ শুনতে পারে। আপনারা জানেন শ্রবণে সব থেকে শ্রেষ্ঠ ভক্তকে? বলুন, আপনারা এতদিন ধরে কীর্তন শুনছেন, আপনাদের জানা উচিত এবং বলা উচিত। শ্রবণে সব থেকে শ্রেষ্ঠ ভক্তকে? হ্যাঁ বলো, বলতে পারছো না? এই এতক্ষণ পর একটা ঠিক উত্তর এলো। নববিধা ভক্তি রয়েছে শ্রীমদ্ ভাগবতের শাস্ত্র নির্দেশ অনুসারে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাসবং আত্মনিবেদনম। এই যে 9টা ভক্তির মধ্যে প্রথম ভক্তিটা আপনারা করছেন, আপনারা শুনছেন। দ্বিতীয় ভক্তিটা আমি করছি, কীর্তনটা গাইছি। তাহলে প্রথম ভক্তি আপনারা, দ্বিতীয় ভক্তি আমার। এই শ্রবণে বা প্রথম ভক্তিতে শ্রেষ্ঠ ভক্ত যিনি হলেন তার নাম হচ্ছে পরীক্ষিত মহারাজ। তিনি রাজা ছিলেন, কিন্তু যখনই তিনি অভিশাপ পেয়েছিলেন সিংহীর কাছ থেকে, হ্যাঁ
হ্যাঁ, যে 7 দিনের মধ্যে সর্পরাজ তক্ষকের দংশনে তার মৃত্যু হবে। সেই অভিশাপটা পাওয়ার পর তার মনে হয়নি যে এবার আমি 7 দিন বেঁচে আছি আর 7 দিন পর মরে যাব, বাবা একটু এসি ঘরে ভালো করে ঘুমিয়ে কাটিয়ে নিই। ঘর ছেড়ে, রাজ্য ছেড়ে সব পরিত্যাগ করে বৈষ্ণব হয়ে বেরিয়ে গেলেন। যে 7 দিন সময় পেয়েছি, 7 দিনের মধ্যে কি করে আমি গোবিন্দের নাম করে গোবিন্দকে পাবো, শুধু এইটুকু আমার বাসনা। এই 7 দিনের মধ্যে তিনি গিয়ে উপস্থিত হলেন ওই নদীর তীরে সুখদেব গোস্বামীর চরণে। এই সুখদেব গোস্বামীর কাছে 7 দিন মায়েরা এমন কীর্তন তিনি শুনেছিলেন যে 7 দিনের মাথায় ভগবান তাকে কৃপা করতে বাধ্য হয়েছিলেন। তা আপনারা সেই প্রথম ভক্তি করতে এসছেন, মানে শুনতে এসছেন। শোনাটা যদি আপনাদের ঠিকঠাক না হয় তাহলে প্রেম কি করে পাবেন? শুনতে হবে, ঠিক করে শোনো। হ্যাঁ, ভালো করে মন দিয়ে শুনে নাও। এই 7 দিন যখন সুখদেব গোস্বামী ভাগবত পাঠ করেছিলেন, 7 দিনের প্রথম 5 দিন কেবলমাত্র তিনি ভক্তের কথা শুনেছিলেন। 5খানা ভক্তের কথা, ভক্ত প্রহ্লাদের কথা, ভক্ত ধ্রুবের কথা, বলি মহারাজের কথা, অম্বরীশ উপাখ্যান আর গজেন্দ্র উপাখ্যান, এই 5খানা ভক্তের কথা শুনিয়েছিলেন। তারপরে যখন 5 দিনের মাথায় পরীক্ষিত যখন হাউ হাউ করে কেঁদে ফেললেন, তখন সুখদেব গোস্বামী মাথায় হাত বুলিয়ে বলছে, বাবা এইবার তোমার যোগ্যতা হয়েছে কৃষ্ণ লীলা শোনার। আমরা আগেই গিয়ে কৃষ্ণলীলা শুনতে বসে যাই। আগে কৃষ্ণলীলা শুনবেন না, কৃষ্ণলীলা শোনার জন্য হৃদয়টাকে তো তৈরি করুন। কাঁচা মাটির কলসিতে জল রাখা সম্ভব? একটা কুমোর কাঁচা মাটির কলসি তৈরি করেছে, আপনি ঘর ঘর করে জল ঢেলে দিলেন, থাকবে জল? উল্টে চলে যাবে তো। আগে তাকে রোদ্রে পুড়ান, তাকে রোদ্রে শুকিয়ে আগুনে পোড়ান, তবেই তো সে শক্ত হবে, তবেই তো সে জল রাখার মতো যোগ্যতা অর্জন করবে। আমাদের হৃদয় কাঁচা হৃদয়, এই কাঁচা হৃদয়ে কি করে ভগবানের ওই প্রেম সুধা রস রাখবো? আগে ভক্তির তাপে শুকান, জ্ঞানের আগুনে পোড়ান, তারপরে যখন হৃদয়টা তৈরি হয়ে যাবে তার মধ্যে এবার কৃষ্ণ প্রেমামৃত বাড়ি সেইখানে রক্ষিত করুন। দিবারাত্র মিথ্যা কথা বলছেন, হ্যাঁ, দিবারাত্র অন্যের অপকার করে বেড়াচ্ছেন, হ্যাঁ, আপনার মুখের ভাষা শুনলে 5টা লোক পালিয়ে যাচ্ছে, আর কীর্তনীয় সামনে এসে বলছে, কই একটু রাধার পূর্বরা করো দেখি, রাধার পূর্বরা। ছাই বুঝবে, ছাই বুঝবে, বলে দিলে চলে গেল, ও থাকবে না, কিন্তু রাধার পূর্বরা করে থাকবে, পালিয়ে যাবে, মরুক এবার অন্যান্য দর্শকরা। এসব নয়, রাধার পূর্বরাগ শ্রেষ্ঠ লীলা, হ্যাঁ, কৃষ্ণের পূর্বরাগ শ্রেষ্ঠ লীলা, নিশ্চয়ই সেটা কৃষ্ণ লীলাটা একদম সর্বোৎকৃষ্ট লীলা। আরে সেইটা শোনার মতো অর্জন তো যোগ্যতাটাকে করো, তারপরে তো তুমি শুনবে। ভক্ত লীলা শুনতে হয়। এই কৃষ্ণ সুদামা এমন একটি ভক্তের কথা যে আমাদের হৃদয়টিকে ভক্তিময় করে তোলার জন্য একবার প্রশস্ত রাস্তা। চলুন মায়েরা শুনি কৃষ্ণ সুদামার কথা। এই সুদামাকে, সুদামার সঙ্গে কৃষ্ণের সম্পর্ক দাপর যুগের সঙ্গে শুধু নয়, সত্য যুগ থেকে কলি যুগ পর্যন্ত 4 যুগে তার সঙ্গে ভগবানের সম্পর্ক। আর আজকের আমরা সত্য যুগ থেকে লীলা শুরু করব, কলি যুগে গিয়ে আমি শেষ করব। মন দিয়ে শুনবেন, সত্য যুগে লীলা শুরু হবে, কলি যুগে এসে শেষ হবে। 4 যুগের লীলা আমরা আস্বাদন করব আজকের কৃষ্ণ সুদামার মধ্যে। 4 যুগ। চলুন প্রথমে সত্য যুগে যাই। গোলক বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রী বিষ্ণু নিজেকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। শ্রীমদ্ ভাগবতে সব লেখা আছে, পেয়ে যাবেন। 4 ভাগে বিভক্ত করেছেন ভগবান শ্রী বিষ্ণু নিজেকে। প্রত্যেকেরই শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ চতুর্হস্ত, এরা প্রত্যেককেই বিষ্ণুর 4 ভাগ। সেই 4টে ভাগের নাম কি? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। আস্তে কি বললাম মায়েরা? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ, এই 4টে ভাগ মিলে সত্য যুগে তারা বিভিন্ন ধরনের লীলা অবতার গ্রহণ করে তারা সত্য যুগের লীলা করলেন। ত্রেতা যুগ যেই পড়লো, ওই ত্রেতা যুগ মানে সত্য যুগের শেষ লগ্নে, ত্রেতা যুগের প্রারম্ভের দিকে
দশরথ বলে একজন রাজা ছিলেন, সূর্যবংশীয় রাজা। তার কোনো সন্তান হচ্ছিল না বলে তিনি ঋষ্যশৃঙ্গ মুনির কাছে তিনি গেলেন যে, মুনিবর, আমার সন্তান হচ্ছে না, এবার আমি রাজ্যটা, এত বড় রাজ্য অযোধ্যা, আমি চালাবো কি করে? যদি আমার সন্তান না থাকে, পরবর্তীকালের ভবিষ্যতের রাজা কি হবে? আমাকে কিছু একটা উপায় করে দিন। তখন ঋষ্যশৃঙ্গ মুনি তার পরিচালনায় একটা বিরাট বড় পুত্রকামেষ্ঠি যজ্ঞ করেছিলেন। এসব নামগুলো জেনে রাখবেন। পুত্রকামেষ্ঠি যজ্ঞ, এই যজ্ঞ আপনারা জেনে রাখুন। এখনকার দিনের আধুনিক বিজ্ঞানীদের মতো আগেকার দিনের ঋষি মুনিরাও কিন্তু ছিলেন বিজ্ঞানী। আমরা কাহিনীর মধ্যে সেসব ঘটনাগুলো শুনেছি বলে আমরা একটা মনে মনে কাল্পনিক বলে মনে করি, কিন্তু এখনকার দিনে জানবেন যে নানান ধরনের যারা নিঃসন্তান দম্পতি, তাদেরও কিন্তু সন্তান লাভ সম্ভব যদি বিজ্ঞানের প্রসেস দিয়ে যায়। আগেকার দিনেও তাই ছিল। পুত্রকামেষ্টি যজ্ঞ করলেন ঋষ্যশৃঙ্গ মুনি। সেইখান থেকে অগ্নি দেবতা তিনি হাজির হলেন যজ্ঞভূমি থেকে। হাতে নিয়ে এলেন একটা যজ্ঞের চরুর বাটি। ওই চরুটা, যজ্ঞের চরুটা দশরথের হাতে দিলেন। দশরথের 3 প্রধান রানী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, এই 3 প্রধান রানী, তার মধ্যে সব থেকে বড় যিনি ছিলেন তার নাম কৌশল্যা। কৌশল্যার হাতে তুলে দিলেন সেই যজ্ঞের চরু। 1 ভাগ গ্রহণ করলেন কৌশল্যা, কৈকেয়ীর হাতে দিলেন, কৈকেয়ীও 1 ভাগ গ্রহণ করলেন। আর সুমিত্রা যেহেতু সবার ছোট, কৌশল্যা কৈকেয়ী 2 দিদি মিলে ছোট বোন হিসেবে ওই দুজনের 2 ভাগ সুমিত্রার মুখে দিলেন। এই ভগবানের লীলা শুরু। 4 অবতার, গোলক বৈকুণ্ঠের 4 অবতার দশরথের বাড়িতে 4 ভাই হয়ে নেমে এলেন। বাসুদেব হলেন রাম, শঙ্কর্ষণ হলেন লক্ষ্মণ, প্রদ্যুম্ন হলেন ভরত, আর অনিরুদ্ধ হলেন শত্রুঘ্ন। 4 ভগবান নেমে এলেন 4 ভাই রূপে। ত্রেতাযুগ শুরু হয়ে গেল, রামচন্দ্রের লীলা শুরু হয়ে গেল। এইখান থেকে সুদামার প্রসঙ্গটা তৈরি হবে। এইখান থেকে সুদামার প্রসঙ্গ তৈরি হবে। হ্যাঁ, চলো এবার প্রসঙ্গটা আমরা ভালো করে শুনি। সবাইকে একটু অনুরোধ করব, রামায়ণের প্রসঙ্গ এবার আমি যখন গাইব, আপনারা সবাই একদম শান্ত হয়ে যান। বাবারা, মায়েরা, পায়ে ধরেছি তোমাদের, একটু চুপ করে বসো। আর সবাইকে বলছি একটু করজোরে বসো, সবাইকে একটু হাত জোরে করে বসো। খুব মন দিয়ে ঘটনাটা আজকে শুনবে। আজকে আমি সুন্দর করে তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো আজকে। চলো। বড় হয়েছে রামচন্দ্র, পড়াশোনা শিখতে গেছে বশিষ্ঠের বাড়ি, পড়াশোনা করলেন। একদিন হঠাৎ করে দশরথ আয়নাতে গিয়ে নিজের মুখটা দেখছেন। হায় রে, শেষ হয়ে এলো জীবনটি। কমল দল জল জীবন টলমল ভজ হরি পদ নীতিরে। কমল দল জল, পদ্ম ফুলের পাতায় যেমন জল কখনো স্থির থাকে না, সদা সর্বদা টলমল করে, দেহরূপ পদ্ম পাতায় প্রাণ রূপ জল টলমল করছে, কখন পড়ে যায় কেউ জানে না। তাই এইবার থেকে তো বানপ্রস্থ নিতে হবে, বন গমন করে ভগবানের নাম করতে হবে। কিন্তু রাজ্যটা দেখবে কে গো? একটা উত্তরাধিকারী ঠিক করে দিয়ে যায়। গুরুদেব, গুরুদেবকে বশিষ্ঠ মুনি। গুরুদেব, আপনার চরণে একটু শরণাপন্ন হয়েছে। বলো রাজা, কি হয়েছে? আমার সময় হয়ে আসছে গুরুদেব, বৃদ্ধ হয়ে যাচ্ছি, যাওয়ার সময় নিকট। আপনি আমায় বলে দিন, আমার এই 4 পুত্রের মধ্যে কোন পুত্র সেরা, যাকে আমি রাজ্যের দায়িত্ব দিতে পারবো? বশিষ্ঠ বলছে, তোমার পুত্রের মধ্যে আমি বিভেদ সৃষ্টি করতে চাই না, তোমার 4 পুত্রই সমান ভাব। কিন্তু যোগ্যতার নিরিখে যদি তুমি বিচার করো, তাহলে কেবলমাত্র আমি উপদেশ দেব, হ্যাঁ, রাম হচ্ছে যোগ্য উত্তরাধিকারী। যাও, রামচন্দ্রের রাজ্যাভিষেক ঘোষণা করো। ঢাক ঢোল পিটে গেল রাজ্যময়। এই, কাল হবে রামের রাজ্যাভিষেক। চারিদিকে প্রচার করতে, শুভস্য শীঘ্রম, শুভ কাজে দেরি করতে নেই, প্রচার করে দাও। অযোধ্যাবাসী,
রাম রাজা হবে, রাম রাজা হবে। অনেক দিনের মনের বাসনা, মনের কথা বলেছে রাজা। এই উৎসব শুরু কর, উৎসব শুরু কর। উৎসব শুরু হয়ে গেল, উৎসব শুরু হয়ে গেল। কৌশল্যা নারায়ণের জপ করছে, ঠাকুর ছেলেটিকে যেন সঠিক পথ প্রদর্শন করিয়ে দিও। সুমিত্রা লক্ষণকে তৈরি করছে, লক্ষণ এদিকে আয়, দাদা কালকের থেকে রাজা হবে, ছায়ার মতো ঘুরে ঘুরে বেড়াবি, ছায়া। শুনে রাখ, রাম যদি দেহ হয়, তুই হচ্ছিস রামের ছায়া। দেহ থেকে ছায়া যেমন আলাদা করা যায় না, রামের থেকে লক্ষণকে যেন আলাদা করা না যায়। তুই তোর দাদার কাজে, সেবার কাজে ব্রতী হয়ে থাক বাবা, আশীর্বাদ করলাম। কইকেই কি করছে বাইরে? কইকেই রাম রাজা হবে এত খুশি হয়েছে, এত আনন্দিত যে নিজের ব্যক্তিগত কোষাগার খুলে দিয়েছে। ধন রত্ন মণি মুক্ত সোনা দানা সব প্রজাদের মধ্যে বিলিয়ে দিচ্ছে। তোরা নিয়ে যা রে, নিয়ে যা, নিয়ে যা, সব জিনিসপত্র সব নিয়ে যা। তোরা সবাই আমায় আশীর্বাদ করে যা, আমার নাম যেন মানুষের মতো মানুষ হয়। মায়েরা, তোমরা চিরকাল কইকেইকে খারাপ রূপেই দেখে এসেছো। হ্যাঁ, কাজ একটা খারাপ সে করেই ফেলেছে, কিন্তু জেনে রাখো, কইকেইর মতো রামচন্দ্রকে কেউ ভালোবাসতে পারে। এত ভালোবাসতো কইকেই রামকে যে রাম নিজের মাকে প্রণাম করার আগে প্রত্যেক দিন কইকেইকে আগে প্রণাম করে আসত। দশরথ দেখে পাগল হয়ে যেত যে কইকেই তোমার মতো মা যেন ঘরে ঘরে দেয়। এত সৎ ছেলেকে এত ভালোবাসো, নিজের ছেলে না হয়েও রাম তোমাকেই মা বলে, ও যেন তোমারই গর্ভের ছেলে। এই রকম ভালোবাসা জগতে আর কখনো হয়নি। সেই কইকেই নিজের ব্যক্তিগত কোষাগার খুলে দিয়েছে, সব বিলিয়ে দিচ্ছে। কিন্তু কাল যখন উপস্থিত হয়, তখন কালের ফেরে যে কত কি হতে পারে তার কোনো খেয়াল আমাদের মানুষের থাকে না। এতগুলো দাস দাসীদের মধ্যে কইকেইর একটা দাসী ছিল, তার নাম হচ্ছে মন্থরা। সে আবার একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে, বুঝলি, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে, হ্যাঁ, পিঠে একটা কুঁজ মতো ছিল, আর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে রানীর কাছে এসছে। এই মন্থরা, তোর জন্য সব থেকে দামি রত্নমালাটা আমি তুলে রেখেছি, তোর গলায় পরিয়ে দেব, আয় আয়। আরে রাম রাজা হচ্ছে, আমার মনের বাসনা পূর্ণ হয়েছে, তোকে আমি পরিয়ে দিই আমার সব থেকে দামি রত্নমালা। তুই তো আমার ছোটবেলার দাসী, আমার ছোটবেলা থেকেই তুই মানুষ করেছিস, আয় আয়, তোর গলায় মুক্তের মালাটা পরিয়ে দিই, আয়, পরিয়ে পরিয়ে দিল, সব থেকে দামি মালাটা পরিয়ে দিল। যেই পরিয়ে দিল, এতগুলো লোকের সামনে, কইকেইর সামনে, মন্থরা সেই মালাটা টেনে ছিঁড়ে দিয়ে ছুঁড়ে ফেলে দিল। কইকেইর মাথা গরম হয়ে গেছে। বানরের গলায় মুক্তোর হার মানায় না রে মন্থরা, এইটা আমার ভেবে দেখা উচিত ছিল। আরে তোর রূপ ভালো নয়, মুখটা তো ভালো কর, মনটা তো ভালো কর। ছি, এত দামি রত্নমালা তোর জন্য যত্ন করে রেখে দিয়েছিলাম, ছুঁড়ে ফেলে দিলি তুই, ছিঁড়ে। স্পর্ধা এত তোর, এত দাসী কোথাকার, এত তোর স্পর্ধা হয় কি জিভ কেটে ফেলে দেবো আমি তো। তখন মন্থরা বলছে, শোনো বাপু, ও মায়েরা, এবার এটা তোমার ভালো করে শিখে না। সিরিয়ালে কত কুমন্ত্রণা পাবে, রামায়ণ থেকে বেশি কুমন্ত্রণা পাবে, শিখে না, সংসারে কাজে লাগবে। রামায়ণের যুগে বাবা একটাই মন্থরা ছিল, তাতে রামায়ণ হয়ে গেল। আর এখন তো ঘরে ঘরে মন্থরার চাষ হয়, মন্থরার চাষ হচ্ছে ঘরে ঘরে। হ্যাঁ, তো সেই মন্থরা এসে বলছে, শোনো বাবু কইকেই, শুনে নাও কেমন করে বিষ ঢালতে হয় কানে। তোমার ছেলে রাজা হবে না রাম রাজা হবে তাতে আমার কি যায় আসে? আমি একটা দাসী, ফেলো করি মাখো তেল, আমি কি তোমার পর? তোমার বাবা আমার মোটা টাকার মাইনে দেয়, তাই আমি তোমার পায়ে তেল মাখাই। তোমার বর আমাকে মোটা টাকার মাইনে দেয়, তাই আমি তোমার পায়ে তেল মাখাই। কালকে থেকে যদি কৌশল্যা আমার মোটা টাকার মাইনে দেয়, আমি কৌশল্যার পায়ে তেল দেব, আমার কি এসে যায়? কিন্তু শোনো কইকেই, তোমাকে ছোট্টবেলা থেকে মানুষ করেছি আমি, কোলে পিঠে মানুষ করেছি। আজ তোমার এত বড় সর্বনাশ হতে চলেছে, তুমি নিজেই বুঝতে না পেরে তুমি আজ আনন্দে আত্মহারা হয়ে উঠেছো। আজ ওই রাম রাজা নেই, কৌশল্যা কিছু বলছে না,
কালকে যেই রাম রাজা হয়ে যাবে অমনি কৌশল্যা বলবে, কিরে আমার তো ছেলে রাজা হয়ে গেল, আমার পায়ে একটু তেল মাখাতো, তখন ভালো লাগবে সতীনের পায়ে তেল মাখাতে। এই কুমন্ত্রণা দিতে শুরু করলো। কুমন্ত্রণা দিতে 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 ওই কইকেয়ীর কানটা এত বিষাক্ত হয়ে উঠল যে যে রাম ছাড়া তার দিবারাত্র যায় না, সেই রাম হয়ে গেল তার জীবনের চরম শত্রু। গোসাগরে গিয়ে খিল দিলেন। দশরথ দেখছে আমার চারিদিকের রানীরা আলো জেলে সব পুজো দিচ্ছে, কইকেয়ীর ঘর অন্ধকার কেন? কইকেয়ীর ঘরে প্রবেশ করেছে দশরথ। কইকেয়ী, অন্ধকার করে বসে আছো কেন ঘরের মধ্যে? তুমি, তোমার কি হয়েছে, এরকম রাগ কেন? রাম রাজা হবে, কালকে রাজ্যাভিষেক ঘোষণা করেছি, তুমি আনন্দ পাচ্ছ না, তোমার আনন্দ হচ্ছে না? তখন কইকেয়ী বলছে, আমার আনন্দ আপনি চান নাকি? নিশ্চয়ই, তোমার আনন্দ চাইবো না আমি? তোমার থেকে আমাকে কে ভালো চেনে? তুমি বলো কইকেয়ী, সবার মধ্যে আমি তোমাকে কত ভালোবাসি। শোনো রাজা, আমার সুখ যদি আজকে পেতে চান, দুবার আপনার জীবন রক্ষা আমি করেছি, আর দুইবার আপনি আমাকে প্রতিজ্ঞা করেছিলেন সব থেকে দামি বস্তু দেবেন। সেই দিন আমি কিছু চাইনি, আজ সময় এসেছে, চাওয়ার সময় এসেছে। আজ আমাকে দুটো বর দিতেই হবে, বলো দেবে কিনা? যদি দিতে পারো তবেই আমি সুখী হব, তবেই আমি সুখী হব। কি বর? আমার প্রথম বর, কালকের রাজ্যাভিষেক হবে, তবে রামের নয়, আমার ছেলে ভরতের রাজ্যাভিষেক হবে। আর আমার দ্বিতীয় বরে ভরতের পথের কাঁটা রূপে রাম যাতে না থাকতে পারে, তাহলে রামকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে। দশরথের মাথায় বিনা মেঘে বজ্রপাত পড়ল। খানিকক্ষণ তাকিয়ে আছে হতভম্বের মতো কইকেয়ীর দিকে। কইকেয়ী, তুমি কি বলছোটা কি? ভেবে বলেছো কথাটা, না বলার দরকার বলে দিয়েছো? কি বলছো তুমি? রাম তোমার কোলে পিঠে মানুষ, আমি তো কোনোদিন ঘুণাক্ষরেও টের পাইনি যে তোমার মনে এই কুষড়যন্ত্র চলছে আজকের দিনের জন্য। কি বলছো কইকেয়ী? তোমার ছেলে রাজ্য প্রদান, সে তো আমি এক্ষুনি করে দিতে পারি। আমার 4 ছেলে সমান, কারোর প্রতি আমি কোনো বিদ্বেষ রাখি না। তোমার ছেলের ভরতের রাজ্য দরকার, তুমি আমায় বলতে পারতে, আমি লিখে দিতাম রাজ্য। কিন্তু রাম বনবাসে যাবে কেন? কেন বনবাসে যাবে? অবাক হয়ে গেছেন দশরথ। কইকেয়ী বলছে, না, আমার এই দুটো বরই লাগবে। এই দুটো বর যদি দিতে পারো তাহলে আমি খুব খুশি। কালের ফেরে জীবনের কার কি ঘটে যায় কেউ বুঝতে পারে না বাবা। আজকের কইকেয়ীর কথা শুনে দশরথ থরথর করে সেখানে কাঁপছে যে এবার আমার কি হবে। रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर बचन ना जाए। রঘুবংশীরা, সূর্যকুল বংশীরা তাদের কথা রাখার জন্য বিশ্ব প্রসিদ্ধ। ঠিক আছে, কইকেয়ী, আমার রামকে রাজা ঘোষণা করে আমি কোনো ভুল করিনি, এক্ষুনি আমি তোমার সামনে প্রমাণ করিয়ে দিচ্ছি। এই দেখে নাও তোমার কেমন প্রমাণ। রাম রাম রাম, বাবা আমায় ডেকেছো বাবা? হ্যাঁ, আমি তোমায় ডেকেছি। রাম, আগামীকাল তোমার রাজ্যাভিষেক ছিল, এই তোমার মা
আমার কাছ থেকে সেই আনন্দের অবসরে দুটো বর চেয়ে নিয়েছে। আর তোমার মতামত না জেনে আমি সেই কথাটা দিয়েও ফেলেছি। আমি যদি বাবা হয়ে তোমাকে দুটো কথা পালন করতে বলি, তুমি কি আমার কথা পালন করবে বাবা? রাম বলছি, আপনি কি বলছেন বাবা? এই দেহটা আমি কার জন্য পেয়েছি? আপনার জন্য। আপনি যা বলবেন আমি তাই করব। বলুন কি আজ্ঞা? শোনো রাম, আমার প্রথম আজ্ঞা, আগামীকাল রাজ্যাভিষেক হবে, তবে তোমার নয়, তোমার মেজ ভাই ভরতের। আর ভরতের পথের কাঁটা হিসেবে তুমি যাতে থাকতে না পারো তোমার মায়ের কথা অনুযায়ী, তাই আগামী ভোর বেলা সূর্য উদয় হতে না হতে তোমাকে রাজ্য ছেড়ে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে বাবা। আমি যদি বাবা হয়ে তোমাকে বনবাসে দিই, তুমি কি আমার কথা রাখার জন্য বনবাসে যাবে বাবা? রামচন্দ্র বলছি, বাবা এমন করে বলছেন কেন? দেহটা আপনার দয়ায় পেয়েছি। আপনি যদি বলেন এ দেহটা সিংহাসনে বসবে, এ দেহটা সিংহাসনেই বসবে। আর আপনি যদি বলেন এ দেহটা বনবাসে যাবে, এ দেহটা বনবাসেই যাবে। আমার তো চতুর্দিক থেকে মঙ্গল হয়ে গেল বাবা। মায়ের ইচ্ছা পূরণ, বাবার সত্য পালন, ভাইকে রাজ্য প্রদান, আর বনবাসে গিয়ে ঋষি মুনিদের চরণ সেবা করে ঋষি মুনিদের আশীর্বাদ লাভ করা। এর থেকে বড় মঙ্গলময় আর কি হতে পারে বাবা আমার জীবনে? আপনি চিন্তা করবেন না, দুঃখ পাবেন না, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। রামচন্দ্র ঘরে গেলেন, রাজবেশ পরিত্যাগ করছেন, বনবাসের পোশাক পরিচ্ছদ গ্রহণ করছে। সীতা এসে রামের চরণে বলছে, স্বামী তুমি বনবাসে যাবে? আমার স্বামী বনবাসে যাবে, আর আমি রাজ সুখ পাওয়ার জন্য সোনার পালঙ্কে শুয়ে থাকবো, এই স্ত্রী শিক্ষা আমার মা আমাকে দিয়ে পাঠায়নি। স্বামী আমি তোমার চরণের দাসী, তোমার চরণ ছাড়া তুমি আমায় করো না স্বামী। তোমার চরণ ধরি, তুমি আমায় চরণ ছাড়া করো না। আমিও তোমার সঙ্গে বনবাসে যাব স্বামী। লক্ষণ ছুটে এসেছে, দাদা তুমি নাকি বনে যাবে? তুমি যদি বনে যাও, এই ভূতুরে রাজ্য থেকে আমি কি করব? দাদা আমিও তোমার সঙ্গে বনে যাব। দাদা একটু আগে আমার মা আমাকে শিক্ষা দিয়েছে যে তুমি যদি দেহ হও, আমি সেই দেহের ছায়া। দেহের থেকে ছায়া যেমন আলাদা করা যায় না, রাম থেকে লক্ষণকেও আলাদা করা যায় না। দাদা তোমার দুটো পায়ে পড়ি, তুমি আমায় নিয়ে চলো। তোমার দুটো পায়ে পড়ি দাদা, তুমি নিয়ে চলো আমায়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাম লক্ষণ সীতা বনবাসে চলে গেলে। ছাদের উপর থেকে দশরথ দেখছে তার পুত্র যাচ্ছে বনে। তার সর্বাঙ্গ কম্পিত হয়ে উঠল, সে আর থাকতে পারল না। হঠাৎ করে সেই রাজপ্রান্তে পড়ে গেল রাম। পুত্র শোকে তার মৃত্যু হবে, এই অভিশাপ সে পেয়ে রেখেছিল অন্ধ মুনির কাছ থেকে। তার ছেলেকে শব্দবেদী বান দিয়ে মেরেছিল দশরথ, সেই অভিশাপ দিয়েছিল অন্ধমুনি। আমার যেমন পুত্র শোকে মরণ হচ্ছে দশরথ, অভিশাপ দিয়ে দিলাম তোর পুত্র শোকে মরণ হবে। সেই অভিশাপে দশরথ মৃত্যুবরণ করলে। ভরত বাড়ি ছিল না বাবা, ভরত মামার বাড়িতে ছিল। বাড়ির খবর শুনে হঠাৎ চলে এলো তার মামার বাড়ির থেকে। এসে দেখছে বাড়িটার বাড়ি নেই, বাড়িটা শ্মশান হয়ে গেছে। কে করেছে আমার রাজ্যের এই দশা? কে করেছে?
অযোধ্যাবাসী বলছে নাটক করো না ভরত, তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। ওই এক মেয়ে হতে এই পুরো রাজ্যটা সর্বনাশ হয়ে গেল। মা, তুমি করেছো এই কাজ? ছি 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 ছি, তোমাকে মা বলতে আমাকে ঘেন্না করছে আজ। তোমার যদি এই মনে ছিল এই বদনামের ভাগী যদি আমাকে করাবে, তাহলে আমার জন্ম মাত্রই মেরে ফেলোনি কেন? গুরুজন যদি করে অপরাধ, আমাদের উচিত তার সেই প্রায়শ্চিত্ত করা। তুমি করেছ অপরাধ, আমি করব প্রায়শ্চিত্ত। যে রামচন্দ্রকে তুমি তাড়িয়ে দিয়েছো, সেই রামচন্দ্রকে টেনে আমি সিংহাসনে বসাবো। ছুটে চললেন চিত্রকূট পর্বতের কাছে। রামচন্দ্রের চরণে আছাড়ে খেয়ে পড়লেন ভরত। দাদা, তুমি কি মনে করো তোমাকে ষড়যন্ত্র করে আমি সিংহাসন থেকে সরিয়ে দিয়েছি? দাদা গো, ওই কথা ভাববার আগে যেন আমার মাথায় শতবার বজ্রপাত করে। দাদা গো, তোমার দুটো পায়ে পড়ে তুমি ফিরে চলো। দাদা, তোমার দুটো পায়ে পড়ে ফিরে চলো। ভরত, আর কিছু করার নেই ভাই। আমি বনবাস গ্রহণ করেছি বাবার আজ্ঞায়। বাবা যত দিন বেঁচে ছিল তার আজ্ঞা পালন করেছি, তার আজ্ঞা তো অমান্য করতে পারবো না। বাবা তো নেই, আমি ফিরতে পারবো না ভরত। 14 বছর পরেই ফিরবো। তুমি ফিরবে না দাদা? তোমার দুটো পায়ে পড়ি, তুমি ফিরে চলো। না, ফিরতে পারবো না ভাই। বেশ, ফিরতে যখন পারবে না, তাহলে চরণের ওই খড়ম দুটো তুমি আমার মাথায় তুলে দাও না। তোমার সিংহাসনে বসার যোগ্যতা আমার নেই। তোমার ওই সিংহাসনে তোমার খড়ম রেখে আমি 14 বছর রাজত্ব করে দেব দাদা। কিন্তু তোমার চরণ ধরে আমি কথা দিয়ে গেলাম, যদি 14 বছরের একদিন দেরি হয়েছে আসতে, বাড়িতে এসে দেখবে ভরতের মরা মুখ দেখবে তুমি। আমায় বন্ধু জনম দিও, আমি আমার মনের মতো সেবা করব। আমায় বন্ধু করে জনম দিও, আমি আমার মনের মতো সেবা করব। তখন বাধা দিলেও আমি শুনব না গো। আমি মনের মতো আমি সেবা করব। তখন বাধা দিলেও শুনব না গো। তোমায় কাঁধে করব আর কাঁধে চড়ব। মনের মতো সেবা করব। তখন বাধা দিলেও আমি শুনব না গো। মনের মতো সেবা করব। তোমার কাঁধে চড়ব আর কাঁধে করব ওই ধুলায় গড়া গড়ি দিয়ে মনের মতো সেবা করব। ধুলায় গড়া গড়ি দিয়ে মনের মতন সেবা করব। কাঁধে করব, কাঁধে চড়ব। মনে আমায় বন্ধু করে জনম দিও। রামচন্দ্র বললেন তথাস্তু, তথাস্তু। আমার বন্ধু হয়ে জন্ম নিলেই তুই যদি তোর
মনের ইচ্ছা পূর্ণ করতে পারিস, আমি তোর হাত ধরে কথা দিলাম ভাই, দাপর যুগে আমি হব কৃষ্ণচন্দ্র আর তুই হবি আমার প্রাণের বন্ধু সুদামা। আর কৃষ্ণ সুদামা মিলে আমরা এমন লীলা করব, শত সহস্র যুগ ধরে তোর আমার বন্ধুত্বের ইতিহাস চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কথা দিলাম। সেই রামচন্দ্রের বড়ে ভরত হলেন দাপর যুগের সুদামা। তাহলে সত্য যুগে যিনি ছিলেন প্রদ্যুম্ন, তিনি হয়েছেন ত্রেতা যুগের ভরত, আর তিনি হলেন আমাদের দাপর যুগের সুদামা। ভারতবর্ষের শাস্ত্র, ভারতবর্ষের আধ্যাত্মিকতা, প্রথমেই বলেছি বাবা, যদি কেউ ফলো করতে না পারে মানুষ কখনো সে হবে না। রামচন্দ্র প্রকৃত একজন আদর্শ মানুষ হিসেবে এসে আমাদেরকে চিনিয়েছিলেন যে মানুষের কি করতে হয়। আর কৃষ্ণ দাপর যুগে মহাভারত এসে শিখিয়েছিলেন জীবনে কি কি করতে নাই। রামচন্দ্র শিখিয়েছেন কি করতে হয়, কৃষ্ণচন্দ্র শিখিয়েছেন কি করতে নাই। এই দুটোর জন্যই দুটো মহাকাব্য, একটা রামায়ণ, একটা মহাভারত। শাস্ত্র পড়বেন। এটা ছোট ছোট ছেলে মেয়েগুলো সামনে বসে কীর্তন শুনছে। ইঞ্জিনিয়ার হ বাবা, বিজ্ঞানী হ, যাই পারে হ, জীবনে অন্তত একবার 3-4টে বই অন্তত পড়ে নিস। জীবনে 3-4টে বই তোরা পড়ে নিস। প্রথম বই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, রামায়ণ, মহাভারত, আর বাংলাতে জন্ম নিয়েছিস মানে শ্রী চৈতন্য চরিতামৃত। এই 4খানি গ্রন্থ যদি কেউ তার জীবনে পড়ে ফেলে, আমার দৃঢ় বিশ্বাস সে কখনো খারাপ মানুষ হতেই পারে না, হতেই পারে না। পড়াশোনা শিখে ইঞ্জিনিয়ার হবি, ডাক্তার হবি, মানুষ হতে পারবি না। মানুষ হতে গেলে ভারতবর্ষের শাস্ত্র পড়তে হয়, তবে মানুষ হওয়া যায়। হ্যাঁ, ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না, হেমর চিত্ত পূর্ণ তীর্থ, হ্যাঁ জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীর। হ্যাঁ, সাগর এইটা শুধু আমাদের ভারতবর্ষে দেখবেন 3 কোণা, 3 দিকে 3টে সাগর, একটা বঙ্গোপসাগর, একটা ভারত মহাসাগর, একটা আরব মহাসাগর। কিন্তু বলছেন রবীন্দ্রনাথের সাগর দিয়ে ঘেরা যেমন আমাদের ভারতবর্ষ, তেমনি মহামানবের সাগর দিয়ে পূর্ণ আমাদের ভারতবর্ষ। মানুষ হও বাবা, মানুষের মতো মানুষ হও। রামচন্দ্র সেই মানুষ, আদর্শ মানুষ। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম। রামচন্দ্রের বর্ণনা হলো মানে ওই রামায়ণের ঘটনা বললাম, ওই জন্য একটা রামচন্দ্রের গান ধরেছি। গানটা গাইবো? গাইবো বাবা? রামচন্দ্র ওই জন্য একটা গান ধরলাম। রামচন্দ্রের গান ধরেছি বলে আবার অন্য কিছু মনে করবেন না। হ্যাঁ, চলুন রামচন্দ্রের একটা গান, ভজন। এই ভজনটা রচনা করেছেন তুলসী দাস, তুলসী দাসের লেখা একটি ভজন। শ্রী রামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম। শ্রী রামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম। নব कंजलोचन कंज मुखधर कंज पद कंजारुणम। श्री रामचंद्र कृपालु भज बोलो हरन भव भय दारुणम। श्री राम श्री राम श्री राम श्री राम। कंदर्प अगणित अमित छवि नवनील नीरज सुंदरम। पटपीतमानहु तडित रुचि शुचि नौमि जनक सुतावरम। श्री रामचंद्र कृपालु भज बोलो हरन भव भय दारुणम। श्री रामचंद्र कृपालु भज बोलो हरन भव भय दारुणम। বলছে কি, कंदर्प
छवि नव नील नीरद सुंदरम पट पीत मानहु तड़ित रुचि शुचि नवमी जनक सुतावरम। গানটা গাইতে হবে না, বললেই আনন্দ, বললেই আনন্দ। দেখুন গানটা কি অপূর্ব লেখা। এসব সাহিত্য কোথায় পাবেন ভারতবর্ষের মাটি ছাড়া। শ্রীরাম দেখুন গানের মধ্যে তাল করে দেওয়া আছে, তাল অন্য জায়গায় খুঁজতে হবে না, তিনি তাল দিয়েই লিখেছেন। শ্রী রামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণ নব কঞ্জ লোচন কঞ্জ মুখ তর কঞ্জ পদ কঞ্জারুণ अंदर्प अगणित अमित छवि नव नील नीरद सुंदरम पट पीत मानहु तड़ित रुचि शुचि नवमी जनक सुतारम। পুরো গান ছন্দে লেখা, তুলসীদাসের দ্বারাই এগুলো সম্ভব। হ্যাঁ, তিনি কি বলছেন? কন্দর্প অগণিত। কন্দর্প মানে কি? কন্দর্প মানে হচ্ছে কামদেব। অগণিত মানে অগণিত কামদেব। অগণিত কামদেব তার যা রূপ, সেই রূপ রামচন্দ্রের রূপের কাছে কিছুই নয়। কন্দর্প অগণিত অমিত ছবি নব নীল নীরজ সুন্দর। যেন নীল পদ্ম, নীল পদ্মের মতো প্রস্ফুটিত হয়েছে শ্রী রামচন্দ্র। পটপীত মানহু তড়িত রুচি শুচি নৌমি জনক সুতাবলম। হ্যাঁ, কি সুন্দর লেখা। ইতি বদতি তুলসীদাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জনম। ইতি বদতি তুলসীদাস 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 তুলসী দতি তুলসী তুলসীদাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জন। মদ মনি নিধনি 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 ধনি ধনি দ পম দ পম পম গরি নি ধনি রে গ মদ নি রে গরি গরি সনি রে সনি ধনি মদ সা মদ সা মদ সা নি সা ভগতি তুলসী দাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জন। মদদ মদদ নি নি ধনি নি ধনি নি ধনি দ পম মদদ মদদ নি নি সনি ধনি দ পম মদ পম গম গম মদদ মদ মদ নি রে ধনি সা সা মদ নি রে ধনি সা সা মদ নি রে ধনি সা সা ভগতি তুলসী দাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জন।